আপত্তিকর কন্টেন্ট না সরানোয় টেক জায়ান্ট গুগল ও মেটাকে প্রায় $12 কোটি জরিমানা রুশ আদালতের। ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় এমন সিদ্ধান্ত। এবং বড়দিনে দেশে দেশে গির্জায় বিশেষ প্রার্থনা, মহামারী নির্মূল ও মানবতার আলো ছড়িয়ে পড়ার আশা। নতুন রূপে সেজেছে পূর্ণভূমি বেথলেহেম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। যুক্তরাজ্যে প্রতিদিনে রেকর্ড গড়ছে করোনা। দেশটিতে সবশেষ একদিনে আগের সব রেকর্ড ছাড়িয়ে 1,20,000 করোনা শনাক্ত হয়েছে। এদিকে ওমিক্রনের সংক্রমণ রোধে দেশে দেশে নতুন করে বিধিনিষেধ আরোপ করায় বিপাকে পড়েছেন বিভিন্ন দেশের পর্যটকরা। এরই মধ্যে বাতিল হয়েছে 4,000-এর বেশি ফ্লাইট। ভয়, ভীতি আর শঙ্কা কাটছে না ব্রিটেনে। দেশটিতে প্রতিদিনই আগের সব রেকর্ড ভাঙছে করোনা। প্রতিদিনই হু হু করে বাড়ছে সংক্রমণ, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। ব্রিটেনে সবশেষ একদিনে কোভিড আক্রান্ত হয়েছেন 1,20,000-এর বেশি, যা এ যাবৎকালে একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। দেশটিতে এখন পর্যন্ত করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন 23,000-এর বেশি। ব্রিটিশ স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, বড়দিনের পর এই সংখ্যা কয়েক গুণ ছাড়িয়ে যেতে পারে। শুধু ব্রিটেন নয়, ইউরোপ সহ বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখন পর্যন্ত 110টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনার নতুন এ ধরন। কয়েকটি দেশে সামাজিক সংক্রমণ ছড়িয়ে পড়ায় 2 থেকে 3 দিনের মধ্যে ওমিক্রন ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে শঙ্কা সংস্থাটির। বড়দিনের উৎসবের এই সময়ে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার বাড়ায় ভ্রমণ নিয়ে বিপত্তিতে পড়েছেন লাখো মানুষ। শেষ মুহূর্তে এসে বাতিল হয়ে গেছে 4,000-এর বেশি ফ্লাইট। এর মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে। ওমিক্রনের কারণে উড়োজাহাজগুলোর কর্মী থেকে শুরু করে ক্রু ও পাইলটরা অসুস্থ হয়ে পড়ায় ফ্লাইট বাতিল করেছে অনেক এয়ারলাইন্স কোম্পানি। এর মধ্যে যুক্তরাষ্ট্রই বাতিল করেছে 4.5 শতাধিক ফ্লাইট। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইউরোপ জুড়ে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় স্পেনে ফের মাস্ক পরা বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। 24 ডিসেম্বর রাত থেকে এই নতুন বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। বিধিনিষেধ অমান্যকারীদের গুনতে হবে বড় অঙ্কের জরিমানা। করোনা পরিস্থিতি নিয়ে স্পেন থেকে সাইফুল আমিনের রিপোর্ট। ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনেও করোনার প্রকোপে নানা ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার থেকে সারা দেশে মাস্ক পরা বাধ্যতামূলক এবং 1.5 মিটার দূরত্ব বজায় রেখে চলাফেরার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে নতুন আইন জারি করেছে দেশটির সরকার। আইন অমান্যকারীদের জন্য জরিমানারও বিধান রাখা হয়েছে। নতুন করে দেয়া রাষ্ট্রীয় সতর্কতা সামনের দিনগুলোতে আরো কঠিন হতে পারে বলে ধারণা করছেন অনেকেই। আমাদের নির্দেশ দিয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, এমনকি মাস্ক আমাদের বাধ্যতামূলক করতে হবে। এই পদক্ষেপটা নেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই স্প্যানিশ গভর্নমেন্ট। নিজে ভালো থাকা এবং অন্যকে ভালো রাখায় সবাই আমরা স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলব। স্পেন সরকারের দেয়া বিধিনিষেধ মেনে চলতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পেনের বাংলাদেশি অভিভাবক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। স্পেনের বর্তমান সরকার অনেক বিধিনিষেধ দিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনারা অবশ্যই যেখানেই থাকেন, বাইরে কিংবা ভিতরে, সব জায়গায় আপনাদের মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। তাই আমি বাংলাদেশি কমিউনিটির আমার প্রত্যেক ভাই বোনদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সবাই এদেশের বর্তমান সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলবেন। স্পেনে 24 ঘন্টায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল প্রায় 8,000। এ সময় হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন 1,500-এর বেশি। সময় সংবাদ, স্পেন। আপত্তিকর কন্টেন্ট না সরানোয় টেক জায়ান্ট মেটা এবং গুগলকে $11.5 কোটি বেশি জরিমানা করেছেন রুশ আদালত। স্থানীয় সময় শুক্রবার দেশটির আদালত এ রায় দেন। এর মধ্যে মেটার অধীনে থাকা প্ল্যাটফর্মগুলোকে প্রায় $2.72 কোটি এবং গুগলকে $9.80 কোটি জরিমানা করা হয়। ইন্টারনেটের উপর রুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এমন সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্বজুড়ে অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম নিয়ে নানা রকম আলোচনা সমালোচনার মধ্যেই রাশিয়ার আদালত আপত্তিকর কন্টেন্ট মুছে ফেলার ব্যর্থতার দায়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ টেক জায়ান্ট মেটার অন্যান্য প্ল্যাটফর্ম এবং আরেক টেক জায়ান্ট গুগলকে জরিমানা করলো। তবে আপত্তিকর বিষয় কি তা প্রকাশ করেনি তারা।
এর মধ্যে গুগলকে 9,80,00,000 এবং মেটাকে প্রায় 2,72,00,000 মার্কিন ডলার জরিমানা করেন আদালত। এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে তারা আদালতের রায়ের পর্যালোচনা করবেন। এই সপ্তাহের শুরুতে একই অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারকেও জরিমানা করেন রুশ আদালত। রুশ সরকার এবছর তাদের প্রযুক্তি সংস্থাগুলোর উপর চাপ বাড়ানোর পরপরই এই প্রথম কোনো প্রযুক্তি জায়ান্টকে জরিমানা করলো। এর আগেও বিষয়বস্তু আইন নিয়ে রুশ কর্তৃপক্ষের সাথে গুগল দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। মে মাসের রুশ মিডিয়ার 26,000 আপত্তিকর কন্টেন্ট মুছে ফেলতে ব্যর্থ হলে গুগলের গতি কমিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছিল। এবছরের শুরুতে নতুন আইন অনুযায়ী রাশিয়া তাদের তৈরি সমস্ত ডিভাইসের নিজস্ব অ্যাপ ও সফটওয়্যার প্রি ইনস্টল রাখবে। এতে তারা প্রযুক্তি সংস্থাগুলোর সাথে সহজেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে আশাবাদী। আফরিন মৌ, সময় সংবাদ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনে বিশ্বজুড়ে গির্জায় গির্জায় চলছে বিশেষ প্রার্থনা। শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বড়দিনের আনন্দ ভাগাভাগি করছেন যিশু খ্রিস্টের অনুসারীরা। রংধনুর 7 রঙে সেজেছে যীশুখ্রিস্টের জন্মস্থান পুণ্যভূমি বেথেলহেম। লাল রঙের ক্রিসমাস ট্রি, লাইটিং, বেলুন আর বাহারি আলোকসজ্জা সবকিছুই এই দিনটিকে ঘিরে। যীশুখ্রিস্টের সরলতা যেন ফুটে উঠেছিল পুণ্যভূমির শিশুদের হাসিতে। সান্তা ক্লজের টুপি পরে উচ্ছ্বসিত ছিলেন বড়রাও। করোনা মহামারী সত্ত্বেও শত শত পুণ্যার্থী মিলিত হয়েছিলেন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি গির্জায়। সামাজিক দূরত্ব মেনে বড়দিনের বিশেষ প্রার্থনায় অংশ নেন যীশুখ্রিস্টের হাজারো অনুসারী। সমাজের দরিদ্র মানুষের দিকে বিত্তবানদের নজর দেওয়ার আহ্বান জানান ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ঐতিহ্য অনুসারে বড়দিনের আগের রাতে সেন্ট পিটার্স বাসিলিকায় উপস্থিত থেকে সকলের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। করোনার কারণে জনসমাগম সীমিত রাখা হলেও এতে অংশ নেন প্রায় 2,000 মানুষ। বিশ্বজুড়ে করোনা মহামারীর মধ্যে সতর্কতা অবলম্বন করে মাস্ক পরে বড়দিনের আনন্দ ভাগ করছে ভারতীয়রা। সেই দৌড়ে পিছিয়ে নেই সান্তাও। বড়দিনের মূল আকর্ষণ সান্তাকে বিচের বালু দিয়ে সাজিয়ে মাস্ক পরিয়ে রেখেছিলেন স্থানীয়রা। সবার সুখ ও শান্তির জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে গির্জায় গির্জায় হয়েছে প্রার্থনা। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের রাজধানী বাগদাদ সহ বিভিন্ন শহরের গির্জাগুলোয় ছিল বিশেষ প্রার্থনা। মৌসুমী সাথী, সময় সংবাদ। পর্তুগালের বড়দিন উদযাপনের সবশেষ খবর জানাতে লিসবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল হাসান আশিক। যাচ্ছি তার কাছে। আশিক। হ্যাঁ জেনিফার, গেল এক সপ্তাহ ধরে কিন্তু লিসবনের যে আবহাওয়া সেটা কিছুটা বৈরী। আজকেও আমরা লক্ষ্য করছি যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো এই পরিস্থিতির মধ্যেই কিন্তু বড়দিন উদযাপনের যে আনুষ্ঠানিকতা সেটি গতকালকেই শুরু করেছে পর্তুগালবাসী। আমরা দেখেছিলাম যে আনুষ্ঠানিকতাতে যেহেতু বিভিন্ন রকম বিধিনিষেধ রয়েছে এবার, তাই মন্দিরে গির্জায় গির্জায় গিয়ে প্রার্থনার সুযোগটা কিন্তু খুব বেশি পাচ্ছেন না নাগরিকরা। আমরা এই মুহূর্তে রয়েছি লিসবন ক্যাথেড্রালের সামনে। দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে যে ক্যাথেড্রালটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে লিসবনের ঐতিহ্যবাহী ক্যাথেড্রাল, লিসবন ক্যাথেড্রাল। এবং এখানেই কিন্তু আমরা দেখি যে 2019 সালে সবশেষ আমরা একটি জাঁকজমকপূর্ণ বড়দিন দেখেছিলাম এবং নানান আয়োজন ছিল। কিন্তু গেল বছর এবং এই বছর এখন দেখতেই পাচ্ছেন যে এই গির্জার দরজাটিও এখনো খোলা হয়নি। স্থানীয় সময় 10টা পেরিয়ে গেছে। সাধারণত 10টার সময় এখানে প্রার্থনা বা প্রদর্শন যেটাই বলি না কেন এই গির্জাটি খোলা হয়ে থাকে, কিন্তু আজকে সেই সময়টি অতিবাহিত হলেও এখনো কিন্তু প্রার্থনা বা প্রদর্শন কোনোটির জন্যই কিন্তু গির্জার দরজাটি খোলা হয়নি। অর্থাৎ পর্তুগাল সরকার অমিক্রন নিয়ন্ত্রণের যে পদক্ষেপগুলি নিয়েছে সেই পদক্ষেপের একটি অংশ আসলে এই ধরনের যে জনসমাগম বা গির্জায় গির্জায় প্রার্থনার যে বিষয়গুলো সেগুলো অনেকটা সীমিত করে আনা হয়েছিল। এবং তারই অংশ হিসেবে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে গির্জায় 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 এখানে খ্রিস্টান ধর্মাবলম্বীরা যারা রয়েছেন পর্তুগালে বসবাসকারী সবাই, তো তারা কিন্তু আসলে গির্জায় গির্জায় গিয়ে বড় পরিসরে প্রার্থনার সুযোগ যেমন পাচ্ছেন না, ঠিক একই রকম ভাবে কিন্তু খুব বেশি উদযাপনের সুযোগও পাচ্ছেন না। বিভিন্ন বিধিনিষেধের মধ্য দিয়েই তাদেরকে এই বড়দিনটি উদযাপন করতে হচ্ছে। তারপরে আমরা দেখেছি কালকে বিভিন্ন গির্জায় কিন্তু স্বল্প পরিসরে যে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে সন্ধ্যায়, মধ্যরাতে এবং সকালবেলা বিভিন্ন আনুষ্ঠানিকতা থাকে। তো এইরকম বৈরী আবহাওয়া এবং হচ্ছে বিভিন্ন বিধিনিষেধ থাকায় কিন্তু আসলে এই বড়দিন
বড়দিনটিও খুব ভালোভাবে বা আনন্দ ঘন পরিবেশে উদযাপন করতে পারছে না পর্তুগিজরা। সেই সাথে বিধিনিষেধ রয়েছে। আমরা দেখেছিলাম যে সবশেষ 24 ঘন্টায় প্রায় 13,000 মানুষ পর্তুগালে নতুন করে আক্রান্ত হয়েছেন এবং পর্তুগালের সরকারের বিভিন্ন পদক্ষেপ রয়েছে। আমরা দেখেছিলাম যে 40 বছর বয়সী যারা রয়েছেন যারা ভ্যাকসিন নিয়েছেন 2 ডোজ তাদেরকে কিন্তু পর্তুগালের সরকার দ্রুত যে বুস্টার ডোজ নেওয়ার আহ্বান সেটি জানিয়েছেন এবং এরই মধ্যে কিন্তু অনেক নাগরিক বুস্টার ডোজ নিয়েছেন এবং পর্তুগালের টিকাদান কর্মসূচিও কিন্তু বেশ জোরে সোরেই চলছে। তো এর মধ্যেই কিন্তু এবারে বড়দিনকে কেন্দ্র করে বেশ বড়সড় প্রস্তুতি ছিল এবং পর্তুগালবাসীদের মধ্যেও কিন্তু উৎসব উদ্দীপনা, আমরা যেটা বলি যে উৎসব উদ্দীপনা মাসের শুরু থেকেই ছিল। এখানকার আলোকসজ্জা থেকে শুরু করে যেই ধরনের প্রস্তুতি প্রয়োজন পর্তুগাল সরকার নিয়েছিল, কারণ করোনা নিয়ন্ত্রণে ছিল। কিন্তু গত এক সপ্তাহ ধরে আমরা যে পরিস্থিতিটা লক্ষ্য করছিলাম যে অমিক্রন আসার পরে করোনার যে ঊর্ধ্বগতি, সেই কারণেই কিন্তু গত এক সপ্তাহের আগেই এই ধরনের যে বিধিনিষেধ সেগুলো আরোপ করা হয়েছে। আমরা দেখছিলাম যে শপিং মলগুলোতেও কিন্তু এই বড়দিন এবং নববর্ষকে কেন্দ্র করে মূল্য ছাড়ের একটা হিড়িক পড়েছিল, যাতে খুব বেশি মানুষ দোকানগুলিতে ভিড় না করেন, সেজন্য সেই বিষয়গুলিকেও নিষিদ্ধ করেছে সরকার। তো এইভাবেই কিন্তু এই বড়দিন অনেকটা সাদা মাটা ভাবেই আমরা বলতে পারি যে এই বড়দিনটিও উদযাপন করতে হচ্ছে পর্তুগাল সহ গোটা ইউরোপের বাসিন্দাদেরই, এবং তারা প্রত্যাশা করছেন এবং এই বড়দিনে তাদের যে প্রার্থনা সেটি হচ্ছে যে অন্তত আগামী বড়দিনটিও আমরা যাতে এই আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন ইউরোপীয়রা বা পর্তুগিজরা, সেই প্রার্থনা কিন্তু করছে। তো এই ছিল আসলে জেনিফার সাদামাটা বড়দিন উদযাপনের সবশেষ খবর পর্তুগাল থেকে। জেনিফার। ধন্যবাদ আশিক। পর্তুগাল থেকে বড়দিন উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী তারিকুল হাসান আশিক। এদিকে জার্মানিতে শনিবার রাত থেকে গির্জাগুলোতে চলছে যিশু খ্রিস্ট ভক্ত ও উপাসকদের ভিড়। জার্মানি থেকে বড়দিনের বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। নানা আয়োজন আর সমবেত প্রার্থনার মধ্য দিয়ে জার্মানিতেও উদযাপন করা হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। শনিবার বিকেল থেকেই রাজধানী বার্লিন সহ বিভিন্ন অঙ্গরাজ্যের গির্জায় চলে বিশেষ প্রার্থনা। ক্যাথলিক, অর্থোডক্স কিংবা প্রোটেস্ট্যান্টের প্রভু যিশুর অনুসারীরা প্রার্থনা সভায় বিশ্ববাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করেন। প্রার্থনায় বার্লিনের ওয়েডিংয়ের স্টেফানাউস গির্জার প্রধান বলেন, যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল বিশ্ব শান্তির বার্তা নিয়ে, তাই বড়দিনে চাওয়া শান্তি ও ভালোবাসার পৃথিবী, যাতে থাকবে না কোনো ভেদাভেদ। আমরা করোনার মধ্যেও বিশেষ নিয়মে বড়দিন উদযাপন করছি। গতবারের মতো আমরা এবারও সৃষ্টিকর্তার কাছে বড়দিনের বিশেষ এই দিনটিতে প্রার্থনা করেছি, যাতে বিশ্ব মহামারী মুক্ত হয়, যুদ্ধের বদলে শান্তি প্রতিষ্ঠিত হয় আর সকল মানুষের কল্যাণ হয়। আমি বাংলাদেশ সহ বিশ্বের সবাইকে প্রভু যিশুর মঙ্গলবার্তা পৌঁছে দিচ্ছি। সমবেত প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে প্রভু যিশুর জন্মদিন পালন আর পরিবারের সবাইকে নিয়ে উৎসবের মুহূর্তগুলো ভাগ করতে পেরে খুশি স্থানীয়রাও। আজ পবিত্র বিশেষ এই দিনে আমি এবং আমার পরিবার সবাই মিলে বিশ্বের অবহেলিত আর যুদ্ধ বিধ্বস্ত মানুষের জন্য প্রভুর কাছে প্রার্থনা করেছি। বিশ্বে যে যেখানে আছে সকলেই যেন সুখে নিরাপদে থাকেন। এদিকে বড়দিন উপলক্ষে বিশেষ এক বার্তায় দেশটির রাষ্ট্রপতি ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার ও চ্যান্সেলর ওলাফ শলস নাগরিকদের করোনার নিয়ম নীতি মেনে নিরাপদ বড়দিন উদযাপনের আহ্বান জানিয়েছেন। করোনা মহামারী, দুর্যোগ, খরা আর সকল দুঃখকে পেছনে ফেলে পৃথিবী হবে আবারও শান্ত সুখের, এমন প্রত্যাশা বড়দিনের প্রার্থনায় যোগ দেয়া সকল উপাসকের। জার্মানি থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বিটু বড়ুয়া, সময় সংবাদ। চীনের সহযোগিতায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন ও স্যাটেলাইট ছবি পর্যালোচনায় এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। এতে উঠে এসেছে চীন ও সৌদি আরবের মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিনিময়ের স্পর্শকাতর বিষয়টিও। নিজেদের কাছে প্রযুক্তি না থাকায় দীর্ঘদিন চীন থেকেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনে আসছিল সৌদি আরব। তবে সবশেষ মার্কিন গোয়েন্দা সংস্থা প্রকাশিত বেশ কিছু স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র।
মার্কিন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে সংবাদ মাধ্যম CNN জানায়, অত্যন্ত গোপনীয় একটি স্থানে তৈরি করা হচ্ছে এই ক্ষেপণাস্ত্র। সংস্থাটির দাবি, চীনের প্রযুক্তিগত সহযোগিতায় এগিয়ে যাচ্ছে ক্ষেপণাস্ত্র তৈরির কার্যক্রম। ইতোমধ্যে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদ সহ বেশ কয়েকটি সংস্থার কর্মকর্তাদের গোয়েন্দা তথ্য সম্পর্কে জানানো হয়েছে। এতে উঠে এসেছে চীন ও সৌদি আরবের মধ্যে স্পর্শকাতর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিনিময়ের বিষয়টিও। এই বিষয়ে CNN-এর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ এবং সৌদি আরব ও ওয়াশিংটনে সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পায়নি সংবাদ মাধ্যমটি। অন্যদিকে সৌদি আরবকে চীনের কৌশলগত অংশীদার দাবি করে এক বিবৃতি দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, সামরিক, বাণিজ্যিক সহ সব ক্ষেত্রেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দেশ দুটির। এছাড়া ক্ষেপণাস্ত্র তৈরিতে সহযোগিতাকে বেইজিং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করে না বলেও বিবৃতিতে জানানো হয়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আবারও করোনা প্রসঙ্গ। ইতালিতে করোনার দাপট বড়দিনের উৎসব মলিন করে দিয়েছে। 24 ঘন্টায় প্রায় 45,000 নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় দেশটির সরকার নতুন অধ্যাদেশ জারি করে 31 জানুয়ারি পর্যন্ত নৈশ ক্লাব বন্ধ সহ পার্কে জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। ইতালির রোম থেকে সুমানা মাহমুদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ইতালিতে বড়দিন উদযাপনে করোনার হানা। এবার বড়দিনের উৎসব হবে ঘরে ঘরে অনেকটাই সাদামাটা ভাবে। রাজধানী রোমের আন্তর্জাতিক ট্রেন স্টেশন সহ বহু দর্শনীয় স্থানে এবার আলোকসজ্জাও হয়নি। করোনার বিধিনিষেধের কারণে বাংলাদেশি ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। আজকেও 50,000-এর মতো আক্রান্ত হয়েছে। আমরা সকলেই চিন্তিত। আমরা বড়দিন কেউই মনে করেন মনের মতো করে করতে পারবে না, কিন্তু এই বছর অন্য বছরের তুলনায় অনেকটাই কম, যা 80% কম বললেও চলে। হয়তো আগামীতে যেভাবে করোনার হার বাড়তেছে বা যে পরিস্থিতি বা শুনতেছি আমাদের রোমা নাকি জানলো মানে হলো অরেঞ্জ কালার, তার মানে হয়তো বন্ধের পরিস্থিতি হতে পারে। বিদেশিরাও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে বাইরের সব কর্মসূচি বাতিল করেছে। ঘরেই তারা এবার বড়দিন উদযাপন করবে বলে জানান। পরিবারের সাথেই বড়দিন উদযাপন করব বাসা থেকে। প্রতিদিনই যেন লড়াই করে যাচ্ছি, তবে প্রভুকে অশেষ ধন্যবাদ জানাই, তিনি আমাদের সুস্থ রেখেছেন। ওমিক্রনের পাশাপাশি করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে শঙ্কিত ইতালি সরকার। নতুন অধ্যাদেশে বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া বার, রেস্টুরেন্টের ভেতরে বসে খাওয়ার জন্য 2 ডোজ ভ্যাকসিন সার্টিফিকেট বা সুপার গ্রিন পাস সাথে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র আক্রান্তের সংখ্যা 50,000-এর বেশি হলে জানুয়ারি থেকে আবারও স্কুল বন্ধ করা হতে পারে বলে আগেই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আয়ারল্যান্ডে একদিকে করোনায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড, অন্যদিকে আগামীতে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার শঙ্কা নিয়ে উদযাপন হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। আয়ারল্যান্ড থেকে আরও জানাচ্ছেন সৈয়দ জুয়েল। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনার দাপটও। শেষ একদিনে 11,000-এরও বেশি করোনায় আক্রান্ত নিয়ে অতীতের সব রেকর্ড ভাঙল আয়ারল্যান্ড। এর মধ্যেই শুরু হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। শহরে অলিগলিতে বাহারি রঙের আলোকসজ্জায় চিরচেনা শহর এখন উৎসবে নগরী। লাল নীল সোনালী আলোর আলপনায় করোনার হানা বুলে উৎসবে বিভোর সব বয়সী মানুষ। এই খুশি ছড়িয়ে পড়ুক সব মানুষের মাঝে, এমনটাই প্রত্যাশা তাদের। Merry Christmas and a Happy New Year! Happy Christmas to everybody all over the world, and I wish you all peace and absolute freedom everywhere that you are, from here in Galway in the west of Ireland. Nóla chuna agus suibna siiri do gachtainna an down. এদিকে করোনা রোধে আগামী বছর আরো কঠোর বিধিনিষেধ আরোপের কথা ভাবছে আয়ারল্যান্ড সরকার। তোমার শত্রুর সাথে তুমি প্রেম করিও, তোমাকে যারা অভিশাপ দেয় তাদের জন্য আশীর্বাদ করো, আর যারা তোমাকে নিন্দা করে তাদের জন্য প্রার্থনা করো। তোমার চক্ষুই তোমার শরীরের প্রদীপ। তোমার চক্ষু যত সরল হবে, তোমার পুরো শরীরই তত দীপ্তিময় হবে। যীশু খ্রিস্টের এই মহান বার্তা ছড়িয়ে পড়ুক পুরো বিশ্বে। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। রাস্তা কিংবা রেল লাইন উভয় পথেই চলবে বাস। শুনে অবাক মনে হলেও এমন এক বাস চালু করতে যাচ্ছে জাপান। বাস ও ট্রেনের সমন্বয়ে তৈরি এই গাড়ি একই সঙ্গে রাস্তায় এবং রেল লাইনে চলতে সক্ষম।
একই সঙ্গে সাধারণ রাস্তায় ও রেল লাইনে চলছে যাত্রীবাহী বাস। শনিবার জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই ডুয়েল মোড গাড়িটি। জাপানের তোকুশিমা প্রিফেকচারাল শহর কাইগোতে প্রথম যাত্রা করবে এই গাড়ি। মিনিবাসের মতো দেখতে এই গাড়ি প্রচলিত সাধারণ রাস্তায় চলার সময় রাবারের টায়ারে চলে। আবার ইন্টারচেঞ্জ স্টেশনে পৌঁছার পর গাড়ির নিচ থেকে স্বয়ংক্রিয় স্টিলের চাকা বেরিয়ে আসে এবং রাবারের চাকা ভেতরে ঢুকে যায়। এটি এমন একটি যান যা একই সাথে রেলপথ ও সড়ক পথে চলতে পারে। সাধারণ যানবাহন শুধু সড়ক বা রেলপথে চলতে পারে, কিন্তু এটি সবার জন্যই উপকারে আসবে। এটি একটি খুব ভালো গণপরিবহন হবে। 2002 সাল থেকে এই ডুয়েল মোড যানবাহনের প্রযুক্তি নিয়ে কাজ করছে জাপান। বর্তমানে প্রযুক্তিটি আশা কোস্ট রেলওয়ে নামক প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হচ্ছে। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে নতুন প্রযুক্তির এই বাস। প্রতিষ্ঠানটি বলছে ডুয়েল মোডের এই গাড়িটি 21 জন যাত্রী পরিবহনে সক্ষম। সাধারণ রাস্তায় ঘন্টায় 100 কিলোমিটার এবং রেল লাইনে ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলতে পারে। গ্রামীণ বয়স্ক মানুষদের জন্য এই গাড়িটি সুবিধাজনক হবে বলে আশা নির্মাতা প্রতিষ্ঠানের। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। এবং আপত্তিকর কন্টেন্ট না সরানোয় টেক জায়ান্ট গুগল ও মেটাকে প্রায় $12 কোটি জরিমানা রুশ আদালতের। ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় এমন সিদ্ধান্ত। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ে।